জন গণমাধ্যম কর্মী। যারা চিনে থাকবেন তারা তো জানেনি, আমার নাম লাবু খন্দকার। আমি আজকে আমার জীবনের সবচেয়ে নির্যাতিত দিনগুলোর সময়ের কথা বলবো। প্রথমত আমি চলন বিলের আলো একটা নিউজ পোর্টালে লিখেছিলাম সাংবাদিক জাফর আহমেদের দুর্নীতি নিয়ে, আর সেটা লেখা থেকে আমি কাল হয়ে যাই তার। আর তখন থেকেই তিনি আমাকে প্রথমত তার বাহিনী, সাংবাদিক তারা হলেও তার মনোনীত বাহিনী যে আমাকে ইতিপূর্বে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলাতে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল, নির্মমভাবে কিল লাঠি ঘুষি মেরেছিল তার বাহিনীরা। শুধু এটুকু বলতে চাচ্ছি যে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফরের নির্দেশেই আমি নির্যাতনের শিকার হয়েছিলাম। 2019 সালে আমাকে দীর্ঘ অর্থাৎ 1.5 বছর টাঙ্গাইল কারাগারে এবং টাঙ্গাইল কেন্দ্র কারাগার থেকে ঢাকা কেন্দ্র কারাগার কেরানীগঞ্জে আদালত বাস করিয়েছেন মিথ্যা মামলা দিয়ে। কিন্তু সেই মামলা আমি যখন আদালতে দাঁড়িয়ে সাইবার ট্রাইব্যুনালে কথা বলতে সক্ষম হয়েছিলাম যে বারবার অন্যের বিরুদ্ধে লেখনী, অন্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কাল হয়ে বিভিন্ন আওয়ামী লীগ নেতা, এমপি রাজ্জাক বোলা তখন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেব, এমনকি যুবলীগের সম্পাদক ছিলেন ফারুক হোসেন মানিক, আর যারা ছিলেন ছোটমণি বড়মণি, তাদের নির্দেশেই আমাকে এমপি নির্দেশেই আমাকে এই সাংবাদিক জাফর আহমেদ নেপথ্য থেকে বারবার আমাকে মারপিট করিয়েছেন, মামলা করিয়েছেন। এত কিছুর পরে যখন জামিনে চলে আসি, আবার সেই তার মিথ্যাচার, তার সেই অনিয়ম নিয়ে যখন লিখতে যাই, ঠিক তখনটাতেই আবার সেই 23 সালে সেই কায়দায় কালিহাতির কিছু বাটপার আয়নাল, যে জেলা পরিষদ সদস্য এখন আওয়ামী লীগের, তার মাধ্যমে আমাকে দিয়ে মিথ্যা মামলা করিয়ে, পুলিশের মাধ্যমে, এসআই আলামিনের মাধ্যমে মিথ্যা মামলায় অর্থাৎ আমাকে নাটকীয়ভাবে আটক করিয়ে চাঁদাবাজির মামলার নাটক সাজাইয়া আমাকে আবারও গ্রেপ্তার করানো হয় এই সাংবাদিক জাফরের নির্দেশেই। আমি কিভাবে জানতে পারলাম, নিশ্চিত হলাম, ওই সময়ের কালিহাতি থানার ওসি ছিল মোল্লা আইজুর রহমান। তিনি আমাকে বললেন, আপনি তো সাহস করে লেখেন টি20কে নিয়ে, আরো সাহেবকে নিয়ে, জাফর সাহেবকে নিয়ে, কিন্তু জাফর সাহেবকে আপনার কথা বলাতে জাফর সাহেব আমাকে বললেন যে ও তো আমাদের প্রেস ক্লাবের কেউ না, ওকে মেরে বেঁধে রাখবেন। এই কথা আমাকে মোল্লা আইজুর রহমান যখন জানালেন, তখন আমি ভাবলাম সেই পুরনো মানুষটাই সাংবাদিক জাফর আহমেদ আমাকে যেমন নির্যাতন করেছে, বারবার আবারও মামলার আসামি করে আমাকে আবার কারাবরণের করতে হচ্ছে। কিন্তু এসআই সাজ্জাদ আমাকে যখন চোখ বেঁধে নিয়ে প্রথমত থানার একটি রুমে কক্ষে রেখে পুলিশের উপস্থিতিতে, এসআই আলামিনের উপস্থিতিতে আয়নাল এখন জেলা পরিষদ সদস্য আমাকে কিল ঘুষি লাথি মারা শুরু করলো, আর বলল, তোকে তো প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদও চাইছে হাত পা ভেঙে ফেলতে। যখন দেখি সাংবাদিক জাফর আহমেদ সাংবাদিক নেতা হয়ে মীর জাফরি করে, অর্থাৎ অন্যান্য সাংবাদিকদের হামলার শিকার করানো হয়, অহেতুক মামলার শিকার করানো হয় তার দ্বারাই, যার দ্বারা রক্ষা পাওয়ার কথা, সেই নির্যাতনের স্টিম রোলার চালু করে। রেহাই পায়নি আমাদের আরেক কলম সৈনিক যোদ্ধা যিনি অলকদা, সেই অলকদাকে একজন সংখ্যালঘু সাংবাদিক হলেও তাকেও জড়িয়ে আমার যে আইসিটি মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে, সেই মামলায় আমি যখন 1.5 বছর পর, অর্থাৎ 1.5 বছর চলমান অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে একদিন হাজিরা দিতে আসলাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে, তাকেও দেখলাম এই যে লোমহর্ষক কাহিনীতে পর্যবেসিত হচ্ছে। সাংবাদিক রেহাই পায়নি, কোন সাংবাদিক আতোয়ার, সাংবাদিক আলমগীর, সাংবাদিক তারেকও তখন ছিল। যখন অন্যান্য কলম সৈনিক যোদ্ধারা আমার মতো এই প্রতিবাদী লেখা লিখতে চেষ্টা করলো, ঠিক তখনই তাদেরকেও আদালতে দ্বারস্থ করে তাদেরকে মিথ্যা মামলায়, চাঁদাবাজির মামলা দিয়ে তাদেরকেও প্রেরণ করা হলো অপকৌশলে সেই অন্ধকার কারাগারে। কলম সৈনিকরা জাতির দর্পণ হলেও একমাত্র সাংবাদিক মীর জাফর আহমেদের মাধ্যমেই আমরা সমাজে যেমন কলুষিত হচ্ছি, সাংবাদিককে যেমন ধিক্কার দেওয়া হচ্ছে তার কারণে, আর দালাল চক্র তৈরি করেছে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিক জাফর আহমেদ
আপনার পতনের ঘন্টা বেজে গেছে। আপনি যতই চেষ্টা করেন আর পালাবার পথ পাবেন না। সময় থাকতে পিওর হন, তা না হলে আপনি যে দুর্নীতি করে কারি টাকার মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন, যখন দুদক আপনাকে ধরবে আপনি পালানোর পথ পাবেন না। আমাদেরকে যেমন দীর্ঘ বছর মাসের পর মাস, একবার না দুইবার না, সেই 2019 সাল থেকে শুরু প্রায় 5-6 বার কারাবরণ করেছেন আমাকে। সবচেয়ে বেশি কারাবরণ করেছি আমি আপনার দ্বারা। আপনার সেই অন্ধকার কারাগারে আপনি পৌঁছবেন। সময় আসতেছে, নির্যাতন করেছেন আমাদের যতটা কষ্ট দিয়েছেন অন্ধকার কারাগারে রেখে, যতবার হামলা করিয়েছেন আপনার বাহিনী দিয়ে, যতবার পুলিশ বাহিনী দিয়ে আমাকে পিটিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন করে বারবার আমাকে গামছা বেঁধে চোখ, আমাকে বিদ্যুতের শক দিয়েছেন, সবগুলোই মনে আছে। এগুলো নির্যাতন আল্লাহ তাআলাও সহ্য করবে না, জাতিও সহ্য করবে না। জাতির জন্য আপনি লজ্জা, আপনাকে নিয়ে বড় লজ্জা হয়।